মুআজ্জাজ মুহতারাম উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম পর্দার অন্তরালে সম্মানিত ভাই বোনেরা, রব্বুল আলামিনের দরবারে শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহর মসজিদে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছে। সে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাত শুকর আদায় করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে বেশি বেশি দরুদ এবং সালাম সৃষ্টিকুলের প্রধান আকর্ষণ শামসুল হিদায়া শামসুদ দুহা বদরুদ্দুজা সদরুল উলা কাফুল ওয়ারা হাবিবে খুদা হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদুনা নবিয়ুনা শফিউনা হাবিবুনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুআজ্জাজ হাজিরিন, আজকের এই পবিত্র জুমার দিন, সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, আল্লাহ তাআলা নিজের কাছে এই দিনটাকে সর্বশ্রেষ্ঠ দিন হিসাবে গণ্য করেন এবং জগৎবাসীর জন্য এই দিনটাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ দিন হিসাবে ঘোষণা করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। ইসলাম তথা আল্লাহর কাছে এই দিনের যত গুরুত্ব, আর এই গুরুত্বটা আল্লাহ তাআলা কাদের জন্য দিয়েছেন? আমাদের জন্য। কিন্তু সেই হিসাবে আমরা এই দিনের যথাযথ গুরুত্ব, যথাযথ ইহতিমাম, যথাযথ ফজিলত এগুলো আমরা করতে পারি না। আল্লাহ তাআলা এই জুমার দিন, জুমার নামাজকে কেন্দ্র করে কোরআনুল কারীমের মধ্যে প্রত্যক্ষভাবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ আই নাদাল মুআজ্জিনু লিস-সালাত ফি ইয়াউমিল জুমআ, মুয়াজ্জিন যখন সালাতুল জুমার নামাজ আদায় করার জন্য তোমাদেরকে আহ্বান করে, ডাক দেয় তথা জুমার নামাজের আজান দেয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, ফাসআউ এটা দুইটা অর্থ হয়, একটা হচ্ছে দৌড়ে আসো, আরেকটা হচ্ছে গুরুত্ব সহকারে ইহতিমামের সাথে মনোযোগ সহকারে ওই কাজের দিকে তোমরা ধাবিত হও। তো নামাজের দিকে দৌড়ে আসা এটা নিষিদ্ধ। আমরা অনেক সময় নামাজ যখন দাঁড়িয়ে যাই তখন দৌড় দিই না, এটা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে নিষেধ করেছে, দৌড়ে আসা যাবে না। নামাজের সময় কি এটা হঠাৎ আসমান থেকে নাজিল হয়, না এটা আগে থেকে নির্ধারিত? তাহলে নামাজের সময় তো দৌড়াদৌড়ির জন্য এর দিকে আসতে হবে মনোযোগের সাথে, ইহতিমামের সাথে। আপনি যখন দৌড়ে কোনো কাজের দিকে অগ্রসর হন তখন আপনার মনোযোগ থাকে। আপনি দৌড়ে যখন নামাজের মধ্যে দাঁড়ান তখন হাঁফাইতে হাঁফাইতে তো 2-4 মিনিট চলে যায়, ঠিক কিনা বলেন? এজন্য বলছে ফাসআউ ইলা যিকরিল্লাহ আই ওয়াহতাম্মু, এখানে দৌড়াই আসো এই অর্থ করা যাবে না। ওয়াহতাম্মু, তোমরা গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে মসজিদের দিকে চলে আসো। ওয়াজারুল বাই' আই ওয়াতরুকুল বাই', তখন কেনা বেচা সব কিছু ছেড়ে দাও। জুমার দিন আজান দেওয়ার সাথে সাথে ক্রয় বিক্রয় প্রত্যেকটাই হারাম। এটা কি হারাম? বুঝেন, এটা কি
কারণ এখানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে পরোক্ষভাবে নয় প্রত্যক্ষভাবে নির্দেশ দিয়েছেন, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিন আজান দেওয়ার সাথে সাথে আর কোনো কাজ ইমানদারের থাকতে পারে না। ক্রয় বিক্রয়, লেনদেন, চাকরি বাকরি সব কিছু নিষিদ্ধ। কাজ একটা, ওয়াহতাম্মু লিস-সালাতি ফি ইয়াউমিল জুমআ, গুরুত্বের সাথে গুরুত্ব দিয়ে তখন তোমরা জুমার নামাজ আদায় করার জন্য ছুটে আসো। ওয়াত্রুকুল বাই', ক্রয় বিক্রয় উভয়টা নিষিদ্ধ। বিক্রয় করা যেমন ব্যবসায়ীর জন্য নিষিদ্ধ, ওই সময় ক্রয় করার জন্য দোকানে যাওয়া, খরিদ করার জন্য দোকানে যাওয়া এটাও নিষিদ্ধ। এবং আজান দেওয়ার সাথে সাথে মসজিদে আসা এটা ফরজ। এটা কি? তাহলে ক্রয় বিক্রয় লেনদেন সবকিছু হারাম। সোজা কথা, হারাম। মসজিদে আসা ফরজ। এটা সুস্পষ্ট কোরআনের মাধ্যমে ইবারাতুন নাস দ্বারা এটা প্রমাণিত। এ গেল 1 নম্বর বিষয়। এখন প্রশ্ন, কেন এই দিনের এত গুরুত্ব? এই দিনে কেন আল্লাহ তাআলা এত ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে কোরআনুল কারীমের মধ্যে এই নির্দেশ দিয়েছেন? কারণ এই দিনটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় দিন। সুনান ইবনে মাজার মধ্যে হাদিস এসেছে, হাদিস খানা মিশকাতের মধ্যে নকল করা হয়েছে। আন আবি লুবাবা ইবনে আব্দুল মুনজির, বিশ্বনবীর সাহাবী আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ইয়াওমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন এটা হচ্ছে দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন। ওয়া আ'যামুহা ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে বিরাট মর্যাদা, শ্রেষ্ঠ একটি দিন। ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর, এমনকি আল্লাহ তাআলার নিকট এই জুমার দিন ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের চেয়েও শ্রেষ্ঠ দিন। এটা আল্লাহর কাছে ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের চেয়েও শ্রেষ্ঠ দিন, আল্লাহর কাছে বিরাট মর্যাদার দিন। আর এটা কেন তো মর্যাদাবান করেছেন? আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য, আমার আপনার জন্য। আছে আমার আপনার কাছে সেই গুরুত্ব আছে? আল্লাহ তাআলা বলছে জুমার আজান যখন দেয় বেচা কিনা বন্ধ, হারাম। মসজিদের দিকে ছুটে আসা ফরজ। আর এখন আমাদের ঘোষণা হচ্ছে আসবো দেরিতে, যাব আগে। হুজুর ওয়াজ সংক্ষেপ করেন, নামাজ সংক্ষেপ করেন, বেচা কিনা বন্ধ হয়ে যাচ্ছে, আমি আসবো দেরিতে। আবার ইমাম সাহেবকে আপনার ডিক্লার দিব খুব দ্রুত অল্প সময়ের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য। কত দুর্ভাগ্য আমাদের। ইমানের এই পরীক্ষায় বাঙ্গরডাবাসী আরো বেশি উত্তীর্ণ, কারণ হচ্ছে বাজারটাও শুক্রবারে। এজন্য যদি আমার পক্ষে সম্ভব হতো তাহলে আমি বলতাম যে বাজারটা শুক্রবার বাদ দিয়ে অন্য দিন দেন। শুক্রবার আসলে বেচা কিনা লেনদেন এগুলা করার দিন না। এর কারণ কি? আর একটু সামনে যায়, আসেন। জামি' তিরমিজি, মুসনাদে আহমদের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ওয়া মা তালাতিশ শামসু ওয়ালা গরাবাত, সূর্য উদিত হয় এবং অস্ত যায়, আলা ইয়াউমিন আফদালা মিন,
সূর্য উদিত হয়, অস্ত যায়, এবং দিন সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। সূর্য উদিত হয় না, অস্ত যায় না, এমন কোন দিন আছে? কত গুরুত্ব দিয়ে আল্লাহ রাসূল বলতেছে, সূর্য উদিত হয়, অস্ত যায়, এমন দিন সমূহের মধ্যে আলা ইয়াউমিন আফদালা মিন, সর্বশ্রেষ্ঠ দিন, সবচেয়ে মর্যাদার দিন হচ্ছে এই জুমার দিন। কেন এই দিনের মর্যাদা এত বেশি? ফিহি সাআ, এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা এমন একটি সময় রেখেছেন, এমন একটি মুহূর্ত রেখেছেন, লা ইউওয়াফিকুহা আবদুল মুমিনুন ইয়াদউ আল্লাহ ইল্লা ইসতাজাবা আল্লাহু লাহু। যে ব্যক্তি শুক্রবারের ওই মুহূর্তটি, ওই সময়টি পেয়ে যাবে, আর ওই সময় আল্লাহর কাছে দুহাত তলে কোনো ফরিয়াদ করবে, কোনো দোয়া করবে, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই বান্দার ওই দোয়াটাকে কবুল করে নিবে। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় না? নির্বাচনের টাকা এখনো চা এখনো খাওয়া হয় না, এই জন্য তখন তো শক্তি উদ্ধার করি আমরা, বলি চোর গুন্ডা বাটফারের অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পরিত্র, সারা রাত বোতল নিয়ে থাকে, দিনের বেলায় মানুষের হক, মানুষের অধিকার লুণ্ঠন করে, তারে বানায় আমরা ফুলের মতো পবিত্র, তখন শক্তির আর অভাব থাকে না। তাহলে এই জুমার দিনের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা সময় রেখেছেন, ইয়াদউল্লাহ ইল্লা ইসতাজাবা আল্লাহু লাহু, যখনই ওই সময়ে আল্লাহর কাছে কোনো বান্দা যদি হাত তুলে ফরিয়াদ করে, আবেদন করে, দরখাস্ত করে, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তা কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ইস্তাঈযু মিন শাইইন ইল্লা আ'আদা, জুমার দিনের ওই সময়ে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কাছে কোনো বিপদ থেকে, কোনো মুসিবত থেকে আশ্রয় চায়, আশ্রয় কামনা করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই মুসিবত থেকে, ওই হাজাত থেকে, ওই পেরেশানি থেকে অবশ্যই অবশ্যই মুক্তি দান করেন। এত বিরাট ফজিলত এই দিন। এখন ওই সময়টা কখন, এ ব্যাপারে দুটি বর্ণনা এসেছে। মিশকাতের মধ্যে হাদিস এসেছে, খাদিমার রাসূল, আল্লাহ রাসূলের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইলতামিসুস সাআতাল্লাতী তুরজা ফি ইয়াউমিল জুমআহ বা'দাল আসরি ইলা গায়বুবাতিশ শামস, জুমার দিনের ওই কাঙ্ক্ষিত সময়টা তোমরা তালাশ করো, বা'দাল আসরি ইলা গায়বুবাতিশ শামস, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত। কোন পর্যন্ত? কোন সময়? কোন সময় করলেই কবুল। বিপদ পেরেশানি থাকলে, আল্লাহর কাছে সাহায্য চাইলে, যে সময় আল্লাহ তাআলা মুক্ত করার অঙ্গীকার করেছেন, রাসূল বলেছেন, সেই সময় আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। এখন সবচেয়ে বেশি আমরা মুসলমানরা শুক্রবারে ওই সময়টাকে পিকনিক, পার্টি, খেলাধুলার জন্য বাজেট করি, ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা কত বড় অফার দিয়েছেন, কত বড় সুযোগ দিয়েছেন। আল্লাহ রাসূলের কথার মধ্যে কি সন্দেহ আছে? আল্লাহ রাসূল বলতেছে, যে ব্যক্তি এই সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা অবশ্যই তা কবুল করবেন। মুসিবত থেকে, পেরেশানি থেকে, হাজাত থেকে মুক্তি চাইলে আল্লাহ তাআলা অবশ্যই মুক্তি দিয়ে দিবেন। আর আমরা এখন বিপদে পড়লে, পরিবারের কেউ অসুস্থ হইলে, কোনো পেরেশানিতে হুজুরের কাছে দৌড়াই, পীর সাহেবের কাছে দৌড়াই, অমুক সাহেবের কাছে দৌড়াই, মেম্বারের কাছে দৌড়াই, চেয়ারম্যানের কাছে দৌড়াই। দুনিয়ার মানুষের কোনো সমস্যা সমাধান করার ক্ষমতা আছে? আর আল্লাহ তাআলা যদি চান, দুনিয়ার মানুষ যদি আপনার বিপক্ষে যায়,
আল্লাহ তাআলার সিদ্ধান্তকে উলটপালট করার ক্ষমতা কারো আছে? এজন্য মানুষের সাহায্য নিতে পারেন, সেটা সমস্যা নয়, কিন্তু সাহায্য চাইতে হবে আগে যিনি সাহায্য করতে পারেন। মানুষকে দিয়ে সাহায্য করানোর ক্ষমতাও কার হাতে? সম্মানিত হাজিরিন, এ হচ্ছে একটা সময় আসর থেকে মাগরিব। মুসলিম শরীফের মধ্যে এসেছে ইয়ামা বাইনা ইমাম যখন ইয়ামা বাইনা আন তাখরুজাল ইমামু ইলা আন তুকদাস সালাহ, এটা মুসলিম শরীফের বর্ণনা এসেছে। ইমাম যখন খুতবা দেওয়ার জন্য, নামাজের জন্য বের হয়, তখন থেকে আন তাফরুগাস সালাহ অথবা তুকদাস সালাহ, নামাজ শেষ করা পর্যন্ত, অর্থাৎ ইমাম নামাজের জন্য যখন প্রস্তুতি নেয় তখন থেকে নামাজ শেষ করা পর্যন্ত, এই সময়টা হচ্ছে জুমার দিনের ওই সময়টা, যে সময় আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে নেন। তাহলে সময় কয়টা? দুইটা। একটা হচ্ছে আসর থেকে সূর্যাস্ত পর্যন্ত, আরেকটা হচ্ছে ইমাম নামাজের জন্য যখন প্রস্তুতি নেয় তখন থেকে নামাজ শেষ করা পর্যন্ত। কথা বুঝে আসছে? এই দুইটা সময় বান্দার সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন তার ইখলাস অনুযায়ী। এগুলো একটা বিষয়। জুমার দিনের গুরুত্ব কেন এত বেশি? জুমার দিনের কিছু বিশেষ বিশেষ আমল আছে, জুমার দিনের ছোট্ট ছোট্ট কিছু আমল আছে যেগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি। আপনি যখন জুমার দিনের নিয়তে করবেন, আল্লাহ তাআলা এর জন্য আপনাকে অনেক সওয়াব দান করবেন। যেমন মুসনাদ আহমদের মধ্যে এসেছে হাদিসখানা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী হাদিসখানা বর্ণনা করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইগতাসালা ইয়াওমাল জুমআ, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, জুমার দিন এই জন্য এই নিয়তে গোসল করে, ওয়ালাবিসা মিন আহসানিস সিয়াবি, আর তার পোশাক সময়ের মধ্যে সর্বোত্তম পোশাক পরিধান করে, যদি তার কাছে সুগন্ধি থাকে সুগন্ধি পরিধান করে। কয়টা কাজ? গোসল করা, উত্তম পোশাক পরিধান করা, যদি সুগন্ধি থাকে সুগন্ধি পরিধান ব্যবহার করা, এই তিনটি কাজ করে। সুম্মা আতাল জুমআতা ফালাম ইয়াতাখাত্তা আনাকান নাস, তারপর মসজিদে আসে, খালি জায়গায় বসে পড়ে, মানুষের ঘাট টপকিয়ে সামনে আসার চেষ্টা না করে। এখন আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে অতি ভদ্র, আসবে সবাই, শেষে সবার মাথার দিয়ে টপকে টপকে তারপর উনি সামনে বসতেই হবে। আছে না এমন কিছু ভদ্রলোক? আছে না? আল্লাহ রাসূল বলতেছে, মসজিদে এসে মানুষের ঘাট টপকিয়ে না টপকে যেখানে জায়গা পাই খালি স্থানে বসে পড়ে। এই ব্যাপারে আরেকটা হাদিস এসেছে ইবনে মাজার মধ্যে, সনদটা কেউ কেউ দাঈফ বলেছেন, কিন্তু ফজিলতের ক্ষেত্রে, সাবধানতার ক্ষেত্রে এগুলো আমল করা জরুরি। যেমন ওই হাদিসের মধ্যে এসেছে, মান তাখাত্তা রিকাবান নাসি ইয়াউমাল জুমআ ইত্তাখাযা জিসরান ইলা জাহান্নাম, যে ব্যক্তি জুমার দিন মানুষের ঘাড় টপকে সামনে আসার চেষ্টা করে, সে তার জন্য জাহান্নামের মধ্যে একটা সাঁকু নির্মাণ করে। বলি নাউযুবিল্লাহ। করবেন এ কাজ? আসবেন, শেষে বসতে হবে আপনাকে সবার সামনে। আবার অনেক সময় দেখেছে সামনে থেকে লোক উঠাই দিয়ে উনি বসার চেষ্টা করেন। মসজিদে আসার পর আপনি কোন সাইড, সেই পরিচয় বহন করার সুযোগ। যিনি আগে আসবেন দুনিয়ার মানুষের কাছে যত নগণ্য, আল্লাহর কাছে সেই সম্মানিত। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলতেছে, সুম্মা আতাল জুমআতা ওয়া লাম ইয়াতাখাত্তা আনাকান নাস,
এরপর লোকটা মসজিদে এসে ঘাড় না টপকে, মানুষকে না টপকিয়ে যেখানে জায়গা পায় খালি জায়গায় বসে পড়ে। সুম্মা আতাল জুমআতা সুম্মা আতা মা কাতাবাল্লাহু লা, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি, দুনিয়ার মানুষের প্রতি যে নামাজ ফরজ করেছেন সেই ফরজ নামাজ, নির্ধারিত নামাজ আদায় করবে। গোসল করে, উত্তম পোশাক পরিধান করে, সুগন্ধি থাকলে সুগন্ধি ব্যবহার করে, মানুষেরকে না ডিঙ্গিয়ে জায়গা মতে বসে যা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন সে নামাজ আদায় করবে। সুম্মা আনসাতা ইজা খারাজাল ইমাম ইলা আন তাফরুগাস সালাত, ইমাম নামাজ শেষ করা পর্যন্ত জবানকে বন্ধ রাখবে। কানাত কাফারাতান লিমা বাইনাহা ওয়া বাইনা জুমআতিহি আল্লাতী ক্বাবলাহা, বিশ্বনবী বলেন ওই জুমা থেকে পূর্ববর্তী জুমা পর্যন্ত ওই ব্যক্তির জন্য জুমার নামাজটা তার যাবতীয় গুনাহের জন্য কাফারা হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। কাজ কয়টা? 6টা। কয়টা? 6টা কাজ। নাম্বার 1, গোসল করা, উত্তম পোশাক পরিধান করা, সুগন্ধি থাকলে ব্যবহার করা, মসজিদে এসে যেখানে জায়গা পায় সেখানে বসে যাওয়া, আল্লাহ তাআলা যা নির্ধারণ করেছেন তার হাবিবের মাধ্যমে জুমার নির্ধারিত নামাজ আদায় করা। ইমাম সাহেব মসজিদে আসার পর থেকে শুরু করে ইমাম সাহেব নামাজ সমাপ্ত করা পর্যন্ত কথা না বলা। কানাত কাফারাতান লিমা বাইনাহা ওয়া বাইনা জুমআতিহি আল্লাতী ক্বাবলাহা, আজকের এই জুমা থেকে পূর্ববর্তী জুমা পর্যন্ত যাবতীয় গুনাহের জন্য কাফারা হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। এখন মসজিদে আসি, কথা এমন শুরু করি আমরা যেই কথা বলার কোনো প্রয়োজন নাই সেটাও মসজিদে আসে বলি। কথা বলতে বলতে এমন অভ্যস্ত হয়ে গেছি, দুনিয়াবি চিন্তা আমাদেরকে এত বেশি ব্যতিব্যস্ত করে ফেলেছে, নামাজের মধ্যে দাঁড়িয়ে দুনিয়ার চিন্তায় আমরা মগ্ন হয়ে যাই। ঠিক কিনা বলে? কত বড় সুযোগ, কত বড় অফার আল্লাহ তাআলা দিয়েছে। সুনান ইবনে মাজার মধ্যে আরেকখানা হাদিস এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة وغسل وبكر وابتكر ودنا واستمع وانصت, যে ব্যক্তি জুমার দিন গোসল করে সকাল সকাল মসজিদে আসে, ইমামের নিকটবর্তী হয়ে, খতিবের নিকটবর্তী হয়ে মনোযোগ দিয়ে ওনার আলোচনা শ্রবণ করে, চুপ থাকে, আল্লাহ রাসূল বলতেছেন বিকুল্লি খাতওয়াতিন ইয়াখতুহা আজরু সানা সিয়ামুহা ওয়া কিয়ামুহা, আল্লাহ তাআলা তার বাড়ি থেকে মসজিদে আসা পর্যন্ত যতগুলো কদম সে দিয়েছে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 1 বছরের নফল রোজা, 1 বছরের নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। চিন্তা করছেন ফজিলত কত বেশি? কথা বলা যাবে না, কোনো কথা নাই মসজিদে আসার পর। কথা বলাটা কত জঘন্য। বুখারী শরীফের মধ্যে এসেছে জুমার দিন কথা বলা, সব সময়ে মসজিদে কথা বলা নিষিদ্ধ, কিন্তু স্পেশালি জুমার দিন কথা বলা কথা নিষিদ্ধ। বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কুলতা ইয়াউমাল জুমআতি লিসাহিবিকা আনসিব,
তুমি যখন জুমার দিন তোমার কোনো পার্শ্ববর্তী ব্যক্তিকে সে কথা বলল আর তুমি বললে চুপ থাকো, ফাকাদ লাগাওতা, সে একটা অনর্থক নিরর্থক কথা বলল। তাহলে জুমার দিন কথা বললে পার্শ্ববর্তী লোককে চুপ থাকতে বলা, এটাও একটা নিষিদ্ধ নিন্দনীয় কাজ, ঠিক কিনা বলে? আর মুসনাদ আহমদের মধ্যে আরো ভয়ঙ্কর ভাবে হাদিস এসেছে। আল্লাহ রাসূল বলেন যে কোন ব্যক্তি জুমার দিন মসজিদে ইমাম যখন খুতবা দেয় সে যদি কথা বলে, ফাহুয়া কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা, ওই লোকটা হচ্ছে একটা বারবাহী বার বহনকারী গাধার মতো ব্যক্তি। বলি নাউযুবিল্লাহ। ওয়াল্লাযী ইয়াকুলু লাহু আনসিত লাইসাত লাহু জুমআ, আর কেউ যদি তাকে বলে এই ভাই চুপ থাকো, আল্লাহ রাসূল বলতেছে লাইসাত লাহু জুমআ, জুমার দিনের কোন কল্যাণ বরকত ওই ব্যক্তির জন্য নাই। বলি নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে জুমার দিন কথা বলা যাবে? কয়টা কথা বললাম, কি শিক্ষা আজকের আলোচনা থেকে গ্রহণ করলাম? জুমার দিনের কয়েকটি আমল, নিষিদ্ধ কাজ। আমল হচ্ছে জুমার দিন গোসল করে আসবো, সুগন্ধি থাকলে সুগন্ধি ব্যবহার করে আসবো, উত্তম পোশাক পরিধান করে আসবো। জুমার দিনের দুইটি গুরুত্বপূর্ণ সময়, ইমাম নামাজের জন্য যখন বের হয় নামাজ সমাপ্ত করা পর্যন্ত কথা বলবো, বন্ধ রেখে আল্লাহর কাছে দোয়া করব, নিজের হাজাত নিজের প্রয়োজনগুলো আল্লাহর কাছে বলবো। আল্লাহ রাসূল সেটাকে কবুল করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুল হওয়ার ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন, ঠিক কিনা? একটি হচ্ছে ইমাম সাহেব যখন খুতবার নামাজের জন্য বের হয় তখন থেকে নামাজ শেষ করা পর্যন্ত, কিংবা আসর থেকে মাগরিব পর্যন্ত, এই দুটা সময় কি খুব বেশি সময়? আমরা আল্লাহর জন্য, নিজেদের জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই দুইটা সময় কি দিতে পারি না? সকলেই দেওয়ার চেষ্টা করব। আরেকটি কাজ আজকে থেকে হলফ করেন, জুমার দিন মসজিদে প্রবেশ করার পর নামাজ শেষ করা পর্যন্ত কোনো কথা বলবো না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।